গতকাল শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে সিসিইউ ইউনিটের সামনের দেওয়ালে জ্বলজ্বল করছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। মা ও শিশুর পুষ্টি সংক্রান্ত বিষয়ে খোদ সরকারি হাসপাতালের দেওয়ালে সরকারি বিজ্ঞাপনে কিভাবে বিশ্ব বাংলার লোগোর বদলে বাংলাদেশ সরকারের লোগো লেগে গেল, নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য দফতর। তড়িঘড়ি সেই বিতর্কিত ফ্লেক্স খুলে ফেলা হয়, কিন্তু বিতর্কিত এই ফ্লেক্স অনেকগুলো প্রশ্ন তুলে দিল সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গোটা সিস্টেমকে। শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের ডক্টর ধীমান মণ্ডলের অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপির চিকিৎসক সেলের সদস্যরা। দাবি তোলেন সুপারের পদত্যাগের। রীতিমতো সুপারের রুমের ভেতর তুমুল বাদানুবাদ চলে। আন্দোলনের চাপে শেষমেশ সুপার স্বীকার করে নেন পুরো সিস্টেমে নজরদারির অভাব ছিল। পুলিশকে জানানো হয়েছে আর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিভাগীয় তদন্ত শুরু হবে। দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা হাসপাতালের সুপারের হাতে। যে আরও পোস্টার আছে কিনা আমি নিজে দেখেছি, আমার স্টাফ দেখেছি, আর কোনো পোস্টার ওখানে নেই। আর আমাদের পুরো হসপিটাল চত্বরেই এরকম টাইপের কোনো পোস্টার নেই। আর আপনি খবর পাওয়ার পরেই দেখেছি যে ওই পোস্টারটাও নেই, যে পোস্টার সম্বন্ধে এত আসছে, মানে কথাবার্তা আসছে। ওটা কি আপনারাই খোলার ব্যবস্থা করেছেন? হ্যাঁ, আমরা খুলিনি, মানে আমার কোনো স্টাফই দেখেনি যে পোস্টারটা গেল কোথায়। খালি ছবিতে দেখেছি যে পোস্টার ছিল বলে। মানে আপনারা হসপিটালের কর্তৃপক্ষ খোলেননি? না, আমরা খুলিনি। আচ্ছা, কারা খুলে নিয়ে গেছে সেটাও জানি না। সিসিটিভি ওইখানটাতে উপরেই একটা লাগানো আছে দেখলাম। হ্যাঁ, তাহলে কেন ফুটেজটা দেখা হচ্ছে না যে কারা লাগানো? দেখা হবে, কিন্তু ফুটেজটা তো আমি দেখতে পাবো না। ফুটেজ লোক আমি জানাবো না, লোকজন আসবে। হ্যাঁ, পুরো জানিস। মানে রিটেন কমপ্লেন দিয়েছেন? হ্যাঁ, রিটেন কমপ্লেন দিয়েছি, কথা বলেছি। কি ছিল বাংলাদেশি পোস্টার? বাংলাদেশি পোস্টার ঠিক নয়। পোস্টারটা যে একটা পোস্টার দেখলাম ছবিতে, যেটা একটা পোস্টার, তার কোনাতে যে লোগো, সেই লোগোটা হেজি লেখা একটা বাংলাদেশ পোস্টার শোনা যাচ্ছে নাকি। তা হেজি থেকে বোঝা যাচ্ছে না যে বাংলাদেশ কিনা। আমি এটা বলতে পারবো না এক মাস ধরে ছিল কিনা, তো ওটা তদন্ত সাপেক্ষ দেখে বলতে হবে যে কবে পোস্টার, কি পোস্টার। মানে এটা কি আপনি যেটা বলছিলেন, ওই যারা ডেপুটেশন দিতে এসেছিল রাজনৈতিক দলের যারা, তো সেখানে আপনি একটা কথা বলছিলেন যে ডাউনলোড করতে গিয়ে ভুল করে বাংলাদেশের লোগো চলে এসছে? না, এটা দেখুন, আমার ছবি দেখে যেটা মনে হচ্ছে, ছবিটা দেখে মনে করলাম যে একটা পোস্টার, যে এত ব্যাঙ্গার মাদার পোস্টার তো আমাদের নিজস্ব পোস্টার, হেলথের পোস্টার। এটা মাদেরকে আমরা জেনারেলি হেলথ এডুকেশন দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। এবার অনেক সময় হয়তো ইমিডিয়েট বললো যে একটা ক্যাঙ্গার ভালো পোস্টার, সেটাকে যে মানে প্রিন্ট করেছে বা যে কোম্পানি প্রিন্ট করেছে, সে তো কোনো জায়গা থেকে ডাউনলোড করেছে। আমার যেটা মনে হচ্ছে যেন WHO লোগোর জায়গাতে ওই লোগোটা হয়তো চলে এসেছে। এটা আমার অ্যাজাম্পশন। দেখুন, গাফিলতি তো দেখুন অবভিয়াসলি, মানে গাফিলতি দেখুন, একটা পোস্টার থাকবে বাংলাদেশে, তো কোনোদিন আমার মানে গ্রহণযোগ্য নয়। এটা থাকবে কেন? দেখুন, কোনো বাংলাদেশি পোস্টার বলুন বা যাই পোস্টার হোক, হেলথের যেটা শিডিউল নয় তার বাইরে কোনো পোস্টার এখানে হবে না। এটাই হচ্ছে গ্রহণযোগ্য, মানে এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, এবার একটা লোগো সেটা থাকবেই বা কেন, সেটা অবভিয়াসলি কারণ না কারণ তো গাফিলতি আছেই। গাফিলতি রেজিস্টার হবে কেন? এই পোস্টারগুলো আসে কোথা থেকে আপনাদের? দেখুন, পোস্টার তো আসে সবসময়, মানে ডিপেন্ড করছে যে কী ধরনের প্রোগ্রাম চলছে আপনার। যদি প্রোগ্রামটা এরকম ঘটনা ঘটে যে ওই পালস পোলিও মোডে যদি হয় প্রোগ্রাম, তাহলে আমাদের প্রোগ্রাম ন্যাশনাল লেভেল থেকে হয়। যদি ধরুন স্টেট লেভেলের কোনো প্রোগ্রাম হয়, প্রজেক্ট হয়, তাহলে স্টেট লেভেল থেকে আসবে। যদি লোকাল লেভেলের প্রোগ্রাম হয়, ধরুন যেমন করি ফাইয়ার ডে সেলিব্রেশন করি, আমরা ক্যান্সার ডে সেলিব্রেশন করি, তখন কি হলো একটা দুটো পোস্টার হয়, সেগুলো আমরা লোকাল লেভেলে প্রিন্ট করি। কারণ গাফিলতি প্রমাণিত হলে তাহলে কি ব্যবস্থা হবে? সেই ডিপার্টমেন্টকে জানানো হবে, ডিপার্টমেন্ট যেটা অ্যাকশন নেবে সেটা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন কে লাগিয়েছে সেটাও জানেন না এবং কে খুলে যায় সেটাও জানেন না। কোথাও কি এটার মধ্যে রহস্য আছে? রহস্য আছে বলে আমার মনে হয় না। নিরাপত্তার ফাঁক ফোক তো পুরোটাই আমাদের, তো পুরোটাই তো আমরা নিরাপত্তার বাইরে। আমাদের পেশেন্টই আমার কাছে নিরাপত্তা। স্পেসিফিক্যালি ক্যাঙ্গারু মাদার কেয়ারের পোস্টারটা কোন ডিপার্টমেন্ট থেকে? এটা গাইনি ওয়ার্ড থেকে, না গাইনি ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্টেটের। হ্যাঁ, স্টেটের। সেই জায়গাতেই পাওয়া গেছিল পোস্টারটা, যেখানে ছিল আর কি। না, ওটা তো লেবার রুমে বা সিসিউ তো আছে তাহলে সেখানে, তাহলে সিসিউ তো আপনারা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সিসিউর সামনে লেবার রুম আছে, ওখানে সিসিউ লেবার রুম ওটি তিনটে একসঙ্গে আছে। আমরা প্রথম থেকেই বলছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী। পুরো পরিষেবাটা সারা বাংলায় স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সর্বত্রটাই ভেঙে পড়েছে, এটা তার একবার প্রমাণ। কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে সোর্স দেয় পুলিশ ডিপার্টমেন্টেরও মন্ত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী মুখ্যমন্ত্রী। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে। এ রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন বাংলাকে বানানোর। তার রাজ্যের আরেক মন্ত্রী, গ্রন্থগার মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা, তিনি স্বপ্ন দেখেন পশ্চিম বাংলাদেশ বানানোর জন্যে। তাদের আরেকজন মন্ত্রী
হুমায়ুন কবির, তিনি স্বপ্ন দেখেন 70-30-এর রেশিও, 70% আমরা ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এই ধরনের যে সরকারের কার্যকলাপ, সেই সরকারের একজন সিওমওইচ এবং সুপারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এখানে হচ্ছে মাতৃদুগ্ধ পান করানোর জন্য যে পোস্টার হসপিটালে দেওয়া হচ্ছে, গত 25/1/2025 থেকে 1 মাস আগে থেকে মহকুমা হাসপাতালে এই পোস্টার ক্যাঙ্গারুর ক্যাম্পেনের যে পোস্টার, সেই পোস্টার এখানে লাগানো রয়েছে, সেখানে বাংলাদেশের লোগো ব্যবহৃত হচ্ছে। সুপার বলছেন কে প্রিন্টিং করেছে আমার জানা নেই, সিওমওইচ বলছে এটা সুপার প্রিন্টিং করিয়েছেন, সুপার বলছেন সিওমওইচ প্রিন্টিং করিয়েছেন। এরপর সিওমওইচকে জিজ্ঞেস করলে বলবেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রিন্টিং করেছেন। তাহলে আমরা অবশ্যই করে আজকে আমাদের পশ্চিমবঙ্গ হেলথ সেল, তার যে আমাদের বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা পার্থ মুখার্জির নেতৃত্বে আমরা এখানে সমস্ত কর্মীরা, আমাদের দুর্গাপুর পশ্চিমের এনটিএস মণ্ডল, দুর্গাপুর পূর্ব এনটিএস মণ্ডল, আমাদের পশ্চিমের 3 নম্বর মণ্ডল, সব মিলে একত্রিতভাবে কার্যকর্তারা এই মহকুমা হাসপাতালের সাথে রিলেটেড যারা প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখি, সেই কার্যকর্তারা এখানে আজকে এসে বিক্ষোভ দেখিয়েছেন। এই কারণেই বিক্ষোভ দেখিয়েছেন যে আমরা পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দিচ্ছি না। তালিবানি মৌলবাদী উগ্রবাদীরা তাদের আশ্রয়স্থল হিসাবে, সেফ জোন হিসাবে বেছে নিয়েছেন বাংলাকে। আমরা চাই অবিলম্বে এই বাংলা থেকে মৌলবাদ, রোহিঙ্গা, জামাত, রাজাকার এদেরকে বাংলা থেকে, এদের আগ্রাসন থেকে বাংলা থেকে মুক্তি দিতে হবে। তাই বাংলার মানুষ একত্রিতভাবে যেমন হচ্ছে প্রতিবাদ করছে এই বাংলাদেশি আগ্রাসনের প্রতিবাদে, আমরা একইভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আজকে আমরা হচ্ছে এই বাংলাদেশি পোস্টার লোগো লাগার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, ধিক্কার জানিয়েছি, সুপারের রুমের সামনে বিক্ষোভ করেছি এবং আমরা নিয়ম মেনেই করেছি। কিন্তু আমরা যেখানটা সাইলেন্স জোন সেখানে আমরা কোনো ধরনের কোনো বিক্ষোভ করিনি। আমরা শুধুমাত্র এটা সুপারকে আজকে সূচিত করলাম, সিওমএইচকেও লিখিতভাবে কপি দিচ্ছি, আমাদের রাজ্যের যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমরা কপি দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা হচ্ছে সর্বস্তরে কেন্দ্রীয় স্তরে চিঠি করে আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকেও আমরা লিখিত চিঠি সহকারে জানাচ্ছি যাতে অবিলম্বে সুপারের পদের পরিবর্তন করা হয়, সুপারকে এই পদ থেকে সরানো হয়। কারণ তিনি এইভাবে প্রিন্টিং করার পরও 1 মাস ধরে থাকার পরেও বলছেন কে করেছেন জানা নেই, সিওমওইচ বলছেন সুপারের দিকে আঙুল তুলছেন আর সুপার সিওমওইচের দিকে আঙুল তুলছেন। আমরা এই অব্যবস্থা চাই। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।